নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয় পড়াবো সেটি হচ্ছে ক্লাস 12-এর লিমিট বা সীমা চ্যাপ্টারের অর্থাৎ প্রশ্নমালা 1-এর দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো। আগের ভিডিওগুলিতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, বহু বিকল্পধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী করে দেওয়া আছে। যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, দেখে নিও। তাহলে শুরু করা যাক। একের দাগের অঙ্কে কি বলেছে? প্রমাণ করো। একেরটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কী দেখাতে হবে? এ বাই সি। আমি প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি। এবার আমি কি করব? প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নেব। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে এ, আর এখানে হচ্ছে বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, কারণ মাইনাস এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আবার মাইনাস এক্স হয়ে যাবে, বাই ই টু দি পাওয়ার এক্স সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এই ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স তো কেটে যাচ্ছে, কিন্তু এইটা কেটে গেলে একটা জিনিস লিখতে হবে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট। যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটিভ, অতএব কি এক্স নট ইকাল টু ইনফিনিটিভ, অতএব ই টু দি পাওয়ার এক্স কি নট ইকাল টু ইনফিনিটিভ। ওকে, তারপরে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ এ প্লাস বি বাই ই টু দি পাওয়ার 2x বাই সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার 2x। এবার দেখো এখানে এটা যে ই টু দি পাওয়ার 2x আছে আর এক্স টেন্স টু ইনফিনিট করছি, তাহলে আগে আমি এখানটা করে নিই। যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটিভ, তাহলে ই টু দি পাওয়ার 2x টেন্স টু কী হবে? ইনফিনিটিভ হবে। কারণ কি আমার ইটা তো একের থেকে বড়, তাহলে ই গ্রেটার দেন 1, যেহেতু, বা কারণ লিখতে পারি এখানে, কারণ ই গ্রেটার দেন 1। তাহলে কী হয়ে যাচ্ছে? 1 বাই ই টু দি পাওয়ার 2x টেন্স টু 0। এখানটা কী লিখবো? লিমিট, আর এখানে লিমিটটা লিখছি না, একেবারে মান বসে দিচ্ছি। তাহলে এ প্লাস বি ইন্টু 0 বাই সি প্লাস ডি ইন্টু 0। তাহলে কী হয়ে যাচ্ছে? এ বাই সি। এটাই আমার আনসার চেয়েছিল, এ বাই সি। একের দুয়ের অঙ্কটা কী বলেছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই ডি বার করতে হবে। আগের অঙ্কটাতে আমার এ বাই সি বার করতে হয়েছিল, সেই জন্য আমি কী করেছিলাম? ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়েছিলাম। এক্ষেত্রে আমার কী করতে হবে? বি বাই ডি নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নেবো। তাহলে আমি এখানে আগে লিখে নিয়েছি। এবার কী করবো? এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নেবো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে মাইনাস ইনফিনিটিভ, ই কমন নিলে এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি। এবার আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কেটে দিচ্ছি, কিন্তু কাটা যাবে কি করে? যেহেতু এখানে লিখতে হবে এক্স টেন্স টু ইনফিনিটিভ, অতএব মাইনাস ইনফিনিটিভটা খালি ভুলে যাচ্ছি, অতএব এক্স নট ইকাল টু মাইনাস ইনফিনিটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্স নট ইকাল টু মাইনাস ইনফিনিটিভ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি ইকুয়াল টু, এবার আমি এখানে মান বসাবো। কি মানটা বসাবো? আগে এখানটা করি। যেহেতু কি এক্স টেন্স টু আমার ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, তাহলে ই টু দি পাওয়ার 2x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ হবে, কারণ আমার ই এর মান এখানে কি বলে দিয়েছে?
2 থেকে 3-এর মধ্যে, মানে অবশ্যই 1-এর বড় না হলে এটা তো এ হয়ে যেত, 0 এসে যেত, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি। তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি যে e⁴ কী করছে, 0-র দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি আছে, তাহলে এটা 0-র দিকে যাচ্ছে। তাহলে এখানে আমি কি করতে পারি, e⁴ এর জায়গায় 0 বসাতে পারি। তাহলে a × 0 + b c × 0 + d। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা কি হচ্ছে b/d। এটাই আমার আনসার চেয়েছিল, দেখি, হ্যাঁ এটাই আমার আনসারে চেয়েছিল। 1-এর দাগের 2-এর দাগের অঙ্কটা কিন্তু সেম, খালি এটা খেয়াল রাখবে কোন মানটা বার করতে দিয়েছে। যে মানটা বার করতে দেবে তার থেকে সেটা কমন নিতে হবে। যেমন আগেরটাতে a/c বলেছিল বলে এর কাছ থেকে কমন নিয়েছিল, মানে e⁴x কমন নেওয়া হয়েছিল, আর এক্ষেত্রে e⁻−x কমন নেওয়া হলো। 2-এর অঙ্কটি কি বলেছে, দেখাও যে একেরটা লিমিট x টেন্স টু 1 4x−4/x−1। এটা কিন্তু একটা ফর্মুলা পড়ছে, খালি একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাতে হবে, আমি এটাকে কি ফর্মুলায় ফেলবো, a⁻x−1/x, ওই ফর্মুলাটায় ফেলবো। তাহলে লিমিট x টেন্স টু 1, এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4x−1/x−1। এবার এটাকে খেয়াল করো, এই যে টার্মটা, এটা a⁴x, এখানে x এর জায়গায় কি আছে x−1, এখানেও কি আছে x−1। এটা যদি এই দিকে নিয়ে চলে আসে তাহলে কি হয়ে যাবে, x−1 টেন্স টু 0 বা x টেন্স টু a হলেও হবে। তাহলে আমার এটা কি ফর্মুলায় পড়ে গেল। তাহলে কি হচ্ছে 4 × লিমিট x টেন্স টু 1, আমি এখানটা x−1 টেন্স টু 0 করছি, x−1 0 4x−1-1/x−1। তাহলে এটা মানে কি হয়ে যাচ্ছে, এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, কি ফর্মুলায়, a⁴x−1/x এর ওই ফর্মুলাটায়। তাহলে log a বেসি, log a মানে এখানে কি 4, তাহলে 4 বেস ই। এবার 4 মানে কি 2a², 4 × log 2a²। এবার এই দুইটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে, তাহলে 4 × 2 log 2 বেসি, মানে 8 log 2e। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আমার এটা প্রমাণিত হয়ে যাচ্ছে, কারণ আমার আনসার এটাই চেয়েছিল। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এবার 2-এর অঙ্কটি কি বলেছে, লিমিট x টেন্স টু 2 log of 2x−3/2 × x−2 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। অঙ্কটা আমি আগে থেকে লিখে নিয়েছি। এবার কি করব, এটাকে কি ফর্মুলায় ফেলতে চাইছি, log of 1 + x/x এর ফর্মুলায় ফেলতে চাইছি। তাহলে আমি এখানে লিখে নিই লিমিট x টেন্স টু 2 log, এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে কি হয়ে যাবে 1 + x আকারে লিখতে চাইছি, তাহলে 2x - 4। তবেই তো এখানে 1 - 4 মানে কি হয়ে যাচ্ছে -3, বা 2x - 4। এবার আমি কি করব, এই 2x - 4 = z ধরে নেব। তাহলে এখানটা আমি কিছু আগে লিখছি না, আগে এখানটা লিখছি, ব্র্যাকেটেরটা ধরি, 2x - 4 ইকুয়াল টু z। যেহেতু x টেন্স টু 2, তাহলে অতএব z টেন্স টু কি হয়ে যাচ্ছে, z টেন্স টু আমার 0 এসে যাচ্ছে, কারণ 2 × 2 = 4, 4 - 4 = 0। তাহলে এখানে কি লিখব, লিমিট z টেন্স টু 0 log of 1 + z/z। এবার এই log of 1 + z/z মানে কি হয়ে যাচ্ছে 1, তাহলে এখানটা 1। তাহলে এইটা আমার কি উত্তরটা চেয়েছিল, এটাই ইকুয়াল টু 1 বার করতে দিয়েছিল, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আগে আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা লেখা হয়নি, এখানে লিখে নিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ছিল, তাহলে এটা লিখতে পারবো রুট। এর দাগের অঙ্কে কি বলেছে, লিমিট x টেন্স টু 0 1 + x⁴1/x ইকুয়াল টু ই হলে দেখাও যে, মানে এই ফর্মুলাটা প্রয়োগ করে দেখাতে হবে যে একেরটা কি, লিমিট x টেন্স টু 0 1 + 2x⁴1/x ইকুয়াল টু a²। তাহলে আমাকে এটাকে কি
ফর্মুলা কনভার্ট করতে হবে, এই ফর্মুলাটা কনভার্ট করতে হবে। এখানে 2x আছে, এখানে x আছে, তার মানে কি আমার উপর নিচে কি x এ গুণ করতে হবে প্রথমে, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x 1/2x ইন্টু x, এই সরি 2, তবে এটা 2 2 কাটছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ভেতরে চলে যাবে স্কোয়ারের ভেতরে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x 1/2x হোল স্কোয়ার। আমরা কি জানি, যেহেতু কি হয়, লিমিট x টেন্স টু 0 x স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যায়, লিমিট x টেন্স টু 0 x এর হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে ইকুয়াল টু, আমি এখানে 2x সমান যদি z ধরে নিই, তাহলে এখানটা লিমিট, এটা লিখছি না এখন, 1 প্লাস z, তাহলে 1/z হোল স্কোয়ার, ধরি 2x ইকুয়াল টু z, যেহেতু x টেন্স টু 0 অতএব z টেন্স টু কি হয়ে যাবে 0, তাহলে এখানটা কি z টেন্স টু 0, তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল, এই ফর্মুলাটায় পড়ে গেল, তাহলে এটা সমান কি ই, মানে এখানে কি লিখতে পারি ই স্কোয়ার, এটাই আমার আনসার চেয়েছিল, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আর যদি এখানে বামপক্ষ ডানপক্ষ লিখতে তাহলে প্রমাণিত লিখতে হতো। এবার 3-এর 2-এরটা কি বলেছে, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3/x ইকুয়াল টু টু দি পাওয়ার -9 বার করতে হবে, মানে আমাকে সেম এই ফর্মুলায় আনতে হবে। তাহলে এইখানটাও -3x আনতে হবে, কারণ এখানে প্লাস আছে তো ভেতরে ফর্মুলাতে, লিমিট x টেন্স টু 0, সেকেন্ড ব্যাক নিচ্ছি, 1 প্লাস মাইনাস অফ 3x, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/-3x, এখানে আমার আগে থেকে 3 ছিল, আর এখানে -3 গুণ করছি, তাহলে -9 হয়ে যাচ্ছে, কাটাকুটি করলে কি হয়ে যাবে 3/x হয়ে যাবে। তাহলে এটা আমার কি লিমিটটা কি এর ভেতরে চলে যাবে, পাওয়ারের ভেতরে চলে যাবে, তাহলে এখানটা কি হয়ে যাবে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস মাইনাস অফ 3x, থার্ড ব্র্যাকেট নেই, নাহলে গন্ডগোল হচ্ছে, 1/-3x -9। এবার আমি কি করব, -3x সমান z ধরে নেব, তাহলে ইকুয়াল টু লিমিট, এটা কি লিখছি, কিছু লিখছি না, 1 প্লাস z 1/z -9, ধরি -3x ইকুয়াল টু z, যেহেতু x টেন্স টু 0 অতএব z টেন্স টু কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এখানটা কি লিখবো, z টেন্স টু 0, তাহলে এটা আমার ফর্মুলায় পড়ে গেল, এটা মানে কি ই, মানে ইকুয়াল টু ই টু দি পাওয়ার -9, তাহলে আমার এটাই আনসার চেয়েছিল, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমার 3-এর অঙ্কটা কি বলেছে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার 2/x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2a, প্রমাণ করতে হবে এই ফর্মুলার সাহায্যে। তাহলে আমার এখানে ax আছে, তাহলে এখানটাও আমার ax চাই, এক্ষেত্রে আমি কি করব, তাহলে এখানটা ax দিয়ে উপর নিচে গুণ করতে চাইছি, তাহলে এখানটা কি লিখব, এখানে সমান দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার 1/ax ইন্টু 2a, তাহলে লিমিটটা কি হবে, পাওয়ারের ভেতরে ঢুকে যাবে, তাহলে হয়ে যাচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax বাই 1/ax 2a। এবার আমি ax সমান z ধরে নেব, তাহলে ইকুয়াল টু লিমিট, এটা লিখছি না, 1 প্লাস z 1/z 2a, এখানটা কি করতে হবে, ধরি, ব্র্যাকেটে লিখতে হবে, ধরি
এক্স সমান জেড, যেহেতু এক্স টেন্স টু 0 অতএব জেড টেন্স টু কী হয়ে যাচ্ছে, আমার 0 এসে যাচ্ছে। তাহলে এখানে আমি কী লিখবো, জেড টেন্স টু 0, মানে এটা মানে কি ফর্মুলায় পড়ে গেল, এটা মানে কি ই, মানে ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2a। এটাই আমার আনসার চেয়েছিল, এটা আমার প্রমাণিত হয়ে গেল। চারেরটা কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার 1/1 মাইনাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1 বার করতে হবে। এক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি একটু সাজিয়ে এক্সটাকে সাজিয়ে নেব। প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি, এবার কি করব, এক্সটাকে আমি প্রথমে সাজিয়ে নেব। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, এটাকে সাজিয়ে নিলে আমার এখানটা হয়ে যাবে 1 প্লাস এক্স মাইনাস 1 করলে কি হয়ে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে এক্স 1 বাই এখানটা মাইনাস এক্স মাইনাস 1, এখানটা -1 গুণ করছি। তাহলে এই যে -1 গুণ নিয়ে নিলাম, এখানে কি ছিল 1 মাইনাস এক্স ছিল, এখানটা হয়ে গেল কি এক্স মাইনাস 1, তার জন্য এখানটা -1 এসে গেল। তাহলে ইকুয়ালটা এই লিমিটটা কি ভেতরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 -1। এবার কি এক্স মাইনাস 1 সমান কি আমি জেড ধরে নেব, তাহলে ইকুয়াল টু লিমিট, এটা পরে লিখছি ধরি, এক্স মাইনাস 1 সমান জেড, যেহেতু এক্স টেন্স টু 1 অতএব জেড টেন্স টু কী হয়ে যাচ্ছে 0, তাহলে জেড টেন্স টু এখানটা কী হবে 0, 1 প্লাস এক্স, এই 1 প্লাস জেড 1/z -1। এটা আমার কি ফর্মুলায় পড়ে গেল, এটা মানে কি ই তাহলে হয়ে গেল ফর্মুলা অনুযায়ী, তাহলে ই আর -1 পড়ে থাকলো। তাহলে আমার কি এটাই উত্তরে চেয়েছিল ই টু দি পাওয়ার -1, তাহলে আমি এটা পেয়ে গেলাম। 3 এর 5 এর অঙ্কে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার x প্লাস 2/x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 8 আমাকে বার করতে হবে। এবার আমাকে এখানে, তাহলে এখানে আমার কি আনতে হবে, 4x আনতে হবে। সেটা এবার আমি কিভাবে আনবো, তাহলে প্রথমে আমাকে এটাকে ভেঙে নিতে হবে, ভাঙলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0, সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি 1 প্লাস 4x, তাহলে x/x মানে কি হয়ে যাচ্ছে 1 প্লাস 2/x। এবার আমি কি করব, এই যে 1 প্লাস 4x আছে, এর মাথায় কি আছে 1 প্লাস 2x আছে, মানে এটা ইন্টু এটা, তাহলে কি করব, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 2/x। ঠিক আছে, এক্ষেত্রে এবার আমার কি করে এসে যাবে, 4xটা আনতে পারবো। তাহলে এখানটা কি করব, ভেঙে নিই, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x, এটা কি হয়ে যাচ্ছে 1/4x ইন্টু 8, কাটাকুটি করলে কি হয়ে যাবে 2/xই পড়ে থাকবে। তাহলে এবার এটাকে আমি কি করব, এই 4x সমান কি ধরবো নেব, জেড ধরে নেব। তাহলে এইটা কি আমার পাওয়ার, তাহলে এইটা কি প্রথম ভেতরে ঢুকে যাবে, এইটা আমার পাওয়ারে চলে যাচ্ছে। তাহলে এটা লিমিট, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিচ্ছি, x tends to 0 1 plus 4x into limit x tends to 0 1 plus 4x 1/4x, এইটা বাইরে বেরিয়ে গেল। এবার আমি কি করব, 4x সমান জেড ধরে নেব,
তাহলে এখানে আগে মানটা বসিয়ে নিই। এখানটা দেখো 4 x টেন্স টু 0 মানে 4 ইন্টু কী হয়ে যাবে, জিরোর দিকে কনভার্ট হচ্ছে। তাহলে এখানটা কী হয়ে যাবে 1 প্লাস 0, তাহলে এখানটা হয়ে গেল 1 প্লাস 0 ইন্টু এখানটাকে ধরি 4x ইকুয়াল টু জেড। তাহলে কি, যেহেতু x টেন্স টু 0 অতএব z টেন্স টু কি 0 হয়ে যাবে। তাহলে এখানটা কি লিখবো, লিমিট z টেন্স টু 0 1 প্লাস জেড 1/z হোল টু দি পাওয়ার। তাহলে এটা কি, আমার এটা ফর্মুলায় পড়ে গেল, এটা মানে কি ই, এটা মানে 1, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 8। তাহলে আমার কি এটাই আনসার চেয়েছিল, ই টু দি পাওয়ার 8। তাহলে আনসার পেয়ে গেছি। আজকে এই পর্যন্ত, পরের দিন নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আর যদি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে প্লিজ 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 ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর নতুন চ্যাপ্টারের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।